সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আমি একজন সাধারণ হাউসওয়াইফ এবং আমি সার্ভিস করিও এখন বর্তমানে। তো আমি যেরকম ব্লগ আমার সারাদিন থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, সারাদিনের রুটিনটা। তো আজকে সকালবেলায় প্রথম ঘুম থেকে উঠেই চা খাওয়ার পর এটা বেশ বেলা, তখন বাজে প্রায় 11টা। তো দুপুরে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর সবার ফার্স্ট প্রথমেই ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকে ভেবেছিলাম একটু মটর ডাল রান্না করব। আপনাদের কাছে যেহেতু আমি নতুন, আমার পরিচয়টা সবার আগে আপনাদের দেওয়া উচিত। সেটা হলো, আমার নাম সৃষ্টি। আর আমি এই প্ল্যাটফর্মে নতুন না, এর আগেও আমার একটা চ্যানেল ছিল, কিন্তু কোনো না কোনো টেকনিক্যাল সমস্যার জন্য চ্যানেলটা আমাকে ডিলিট করে দিতে হয় এবং নানান প্রবলেমের জন্য এখন আমি এই চ্যানেলটাতে নতুন ভিডিও স্টার্ট করেছি। আশা রাখবো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর দেখুন, সকালবেলা এখানে বসে পড়েছি। টাটকা কিছু সবজি নিয়েছিলাম, সবজি এসেছিলো বাড়িতে, সেগুলোই এখন কাটাকাটি করবে। দেখুন, ফ্রেশ একটা ফুলকপি। তো ফুলকপিটা আমি আরেকবার দেখালাম আপনাদের কতটা ফ্রেশ। আমি ফুলকপিটা বাড়ির সামনে থেকেই নিয়েছি। এছাড়া আরও কিছু টাটকা সবজি, যেমন এই কুমড়োটা নিয়েছি, সবই অল্প অল্প করে নিয়েছি, বাড়ি থেকেও নেই খাওয়ার মতন, এই কারণে। আর এখানে কিছু ছিম নিয়েছি, এটা নতুন নিলাম, নতুন সবজি দেখলাম। আর দেখবেন মানে শীতকালে বেশ অনেক রকম সবজি পাওয়া যায়, তার এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েও গেছে। সবজি বেশ দেখতেও ভালো লাগছে, ফ্রেশ একদম সকালবেলায় সবজি আসছে, মানে দেখতে বেশ ভালো লাগছে। আমার তো মানে খাওয়ার থেকে বেশি দেখতে বেশি ভালো লাগছিলো বলে আমি কিনেছি। বেশ অনেক রকম সবজি হবে, এটা আমার বেশ ভালো লাগে। তো দেখুন, আমি এখন এগুলি কাটাকাটি করে নেব আর আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আগে কাটাকাটিগুলি সব সেরে নিই, তারপরে বাদবাকি রান্নাও করবো। আগে কাটাকাটিগুলি সমস্তটা কমপ্লিট। তো প্রথমত আগে ফুলকপিটাকে কেটে নেব, আর ফুলকপির ডাঁটাগুলো না রেখে দেব, কারণ এখন যেহেতু ফুলকপি নতুন ফুলকপির ডাঁটাগুলো কিন্তু চচ্চড়ি হিসাবে খেতে বেশ ভালো লাগে। শীতকালে একটু সবুজ শাকসবজি চচ্চড়ি গরম গরম ভাতে খেতে বেশ ভালো লাগে, এই কারণে ফুলকপির ডাঁটাগুলি আমি সমস্ত কিছু রেখে নেব। আর আমার বাড়িতে একটু নয়েজ আসে, কারণ আমি যখন এডিটিং করতে বসি তখন তো সবাই জেগে থাকে, আর রাত জেগে এডিটিং করাটা আমার ঠিক হয় না। এই কারণে আমি দিনের বেলায় এডিটিংটা করে নিই আর কি, মানে দিন থাকতে থাকতে রাতে আমি না ঘুমিয়ে এডিটিং করতে পারি না। তো দেখুন, এখানে আমার কাটাকাটি সমস্তটা কমপ্লিট। এখানে আলু কেটেছি, পেঁয়াজ, এখানে ভেন্ডির তরকারি করবো, ভেন্ডি, টমেটো, আদা। আর এখানে ফুলকপিটাকে আমি এখন সেদ্ধ করতে বসাবো। তো আমার কাছে স্ট্যান্ডটা আমি তখন লাগাইনি, আর আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, যার জন্য আমি নিজেই ভিডিও করি। একটু আপনাদের অ্যাডজাস্ট করতে একটুখানি প্রবলেম হবে। আর এখানে দেখুন, ডালটাও আমি বসিয়ে দিয়েছি। তো ডাল বসিয়ে দিয়েছি, এখানে ডালের সিটিও পড়ে গেছে। আর এখন বসাবো হলো ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। জাস্ট এই ফুলকপিটাকে এখন বসিয়ে দিচ্ছি নুন দিয়ে। তারপরে এখন চলে যাচ্ছি, রান্না ওখানে হতে লাগছে, আমি যাচ্ছি ছাদে, কেননা সকালবেলা উঠে আগে যে কাজটা করেছি সেটা হলো জামা কাপড় কেচে রোদে দিয়ে দিয়েছি। দেখুন কীরকম রোদ্দুর। গাছগাছালিগুলো না একটু অ্যাভয়েড করবেন, কেননা বাড়িতে না থাকার কারণে গাছগাছালিগুলোও শুকিয়ে গেছিলো। তো আমি এখন ছাদে চলে এসেছি, জামা কাপড় তুলবো। এই দেখুন, এই জামা কাপড়গুলো একদম ভোরবেলা মেলেছিলাম, যার জন্য এগুলি সব এখন মাঝবেলাতেই কিন্তু শুকিয়ে গেছে। আমি এগুলি এখন তুলে সব নিচে নিয়ে চলে যাবো, তারপরে ঠান্ডা হলে সেগুলিকে সব ভাঁজ করে দেবো। যেহেতু কালী পুজো গেছে, যার জন্য এত জামা কাপড় হয়েছে, মানে এত কালী পুজোয় সমস্ত কিছু ব্যবহার করা হয়েছিল, সেগুলো সমস্ত ধোয়া মোছা হয়েছে। দুর্গা পুজোর কিছু জামা কাপড় ছিল, আসলে পরপর যেহেতু পুজো ছিল সেই কারণে। আর তাছাড়াও আমার রোজই এরকমই প্রায় জামা কাপড় থাকে কাছাকাছি। তো দেখুন, এখন একটু রোদ্দুরটা কম আছে, তার জন্য আমি ছাদে এসেছি, নাহলে না ছাদে আসা যায় না, এত রোদ্দুরের তাপ থাকে। তো এখন আমার সমস্তটা তোলা হয়ে গেছে, আমি এখন নিচে চলে যাব।
তো নিচে চলে এসেছি, ওখানে রান্নাও হচ্ছে। এখন আমার যে কাজটা সবথেকে বিরক্তকর লাগে, দেখুন কত জামা কাপড় এখানে, মানে চেয়ার পুরো জামা কাপড়ে ভর্তি। এই জামা কাপড়গুলো দুদিন ধরে ভাবছি আমি গোছাবো, কিন্তু নানান কাজের জন্য আমি এগুলিকে গোছাতেই পারছিলাম না, এগুলিকে আলমারিতে তোলাও হচ্ছিল না। তো দেখুন আমি এখন ভাবলাম যে সকালবেলা আমি এই কাজগুলো আগে করি, না হলে এগুলি একদম করা হচ্ছে না। আর দেখতেও বাজে লাগছে, ঘরটাকে কেমন অগোছালো অগোছালো মনে হচ্ছে, সেই কারণে আগে এই কাজটা করে নিচ্ছি। এখন জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, এখন এগুলিকে সব আলমারিতে এখন জায়গা করে রেখে দেবো। সত্যি কথা বলতে আলমারিটাকেও একদিন গোছাতে হবে আমার। এত জামা কাপড় হয়েছে, যেগুলি বাদ দেওয়ার সেগুলি সমস্তটা বাদ দিয়ে দেবো, আর যেগুলি রাখার সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর আলমারিটাও না আমার অনেকটা ছোট হয়েছে, যার জন্য একটু ডিভাইড করে রাখতে অসুবিধা, যেহেতু আমার একটাই এখানে আলমারি। আর আলনা বলতে এখানে কিছু নেই ঘরে। তো পরবর্তীতে দেখা যাক, টাকা পয়সা জমিয়ে একটা শোকেস মতন কেনার আমার ইচ্ছা আছে। তো সব কিছুই পরবর্তীতে সব কিছু রাখেই তো একটা ক্যাপিটালের প্রয়োজন হয়, তো সেটা অবশ্যই আমি জোগাড় করতে পারলে একটা করব, আর না হলে আমি দেওয়ালে একটা ওয়ার্ড্রপ সেট করার একটা ইচ্ছা আছে। মানে এটা বড় থেকে ওয়ার্ড্রপ করার ইচ্ছা আছে। ওখানে তো আমার জামা কাপড়গুলো গোছালাম। এবার আমার বরের যে রেগুলার ওয়্যারের জামা কাপড়গুলো, সেগুলো আমি এই ছোট্ট যে ক্যাবিনেটটা এটার মধ্যে রাখি। এখানে আমারও রেগুলার জামা কাপড় রাখার জন্য ব্যবহার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। আমি এখানে আমার সাজার জিনিস আর টুকিটাকি যেগুলো দরকার হয় সেরকম কিছু জিনিস। আর দেখুন এখানে কেমন উলটপালট হয়ে গেছে, যেহেতু পুজোর সময় জামা কাপড় এদিক ওদিক করেছিল, যার জন্য উলটপালট হয়েছিল, ওপরটা একটু মেসি হয়ে গেছিলো। আমি এটাকে আবার সুন্দর করে ভাঁজ করে জায়গায় রেখে দেবো। আর মোটামুটি সংসারে কি বলুন তো, এরকম কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে করে নিই আর তাড়াতাড়ি করে নিই, সকালবেলা ঘুম থেকে উঠে আগে যদি আমরা এই কাজগুলো করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজ করতে বেশি সময়ও লাগে না, আর কাজটা সময়ের মধ্যে হয়েও যায়, ঘর বাড়িও পুরো পরিপাটি করে গোছানো থাকে। তো এই যে আমি এখানে এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে সমস্তটা জায়গায় রেখে দেবো এখন। ব্যাস, এটাই কিন্তু আমার সবথেকে বড় একটা কাজ হয়ে গেল সকালে। এটা আমি বিগত অনেক দিন ধরে ভাবছিলাম গোছাবো করে, আর হয়ে উঠছিল না। তো এখানে সমস্তটা আমি গুছিয়ে দিয়েছি। এটা তো হয়ে গেছে, এখন এসে এখানে বিছানাটাকে গোছাবো। সকালবেলা নানান কাজের জন্য বিছানাটাকে গোছাতে পারিনি, কিন্তু এখন এসে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর বিছানা দেখবে আর গোছানো হয়ে গেলে না, ঘরটাকে মনে হবে যেন পুরোটাই যেন অন্যরকম হয়ে গেছে। তো সবার আগে বিছানাটা গোছানো দরকার ছিল, কিন্তু আমার এদিকে অনেক কাজ ছিল যেগুলি আগে করা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো সেই কারণে আমি ওই কাজগুলি করে এসে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তুলেছি। তো দেখুন বিছানার চাদরটাকে একদম টান 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 করে পেতে রেখেছি। আর সংসারে এই টুকটাক কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। আমি কাজগুলো কিন্তু খুব ভালোবেসে এবং যত্ন সহকারে করি। আর কাজগুলো আমার মানে মন থেকেই আমার মনে হয় যে এই কাজগুলি করা মানে প্রত্যেকটা নারীরই আর কি ভালো। সংসার যত তুমি ভালোবাসবে, সংসারকে যত গুছিয়ে রাখবে, তত তোমার সুখ সমৃদ্ধিতে সংসার ভরে উঠবে আর কি। তো দেখুন বিছানার চাদরটা কি সুন্দর করে টান হয়ে গেছে, কিন্তু এরকম টান থাকে না, গুটিয়ে যায় জানি। বিছানা পরিষ্কার হয়ে গেছে, এবার পারলা ঘর ঝাড় দিয়ে ঘর মোছা। তো যেরকম ভাবনা সেরকম কাজ, এখানে ঘর ঝাড় দিতে চলে এসেছি, ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। সকালেও একবার ঝাড় দেওয়া হয়েছে, তো ভাবলাম যে আরও একবার ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর পরিষ্কার করে মুছে নেব। তো যেমন ভাবনা তেমন কাজ করেই কাজগুলি ঝটপট করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়েছে, অন্যান্য কাজগুলিও সারতে হবে। আমি ভেবেছিলাম আপনাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব সারা দিনের, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমি সারাদিনের ব্লগ শ্যুট করতে পারিনি, সকাল থেকে দুপুর পর্যন্তই করেছি। তারপরে দেখলাম আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো ভেজানো ছিল, সেগুলোকে আমি ভালো করে আগে কেচে ধুয়ে নিলাম। সেটাও আপনাদের সাথে অল্প করে হালকা করে শেয়ার করলাম, কারণ এগুলোও তো আমার দৈনন্দিন জীবনের মধ্যেই পড়ে। আর যারা বলে যে সংসারে মহিলারা কোনো কাজ করে না, তাদেরকে বলবো একদিন সংসারে কাজ করেই দেখো না, কত না কত কাজ থাকে সংসারের টুকিটাকি, যেটা তুমি বাইরের কাজ করার থেকেও আমার মনে হয় সংসারের কাজটা কিন্তু আরও বেশি কঠিন। কারণ প্রত্যেক দিন সকালবেলা উঠে চিন্তা করা তাদের কি খাবার করে দেওয়া, কীভাবে কাজগুলিকে সারবো,
কীভাবে কী করব, কী রান্না করব, এগুলো কিন্তু একটা বড় টেনশন, যেটা কোনো অফিস বা কোনো জায়গায় কাজ করার থেকে কিন্তু কোনো অংশে কম না। আমি মনে করি যারা অফিসে কাজ করে, যারা বাইরে কাজ করে, তাদের যতটা সম্মান দিচ্ছ, যারা ঘরে কাজ করছে অর্থাৎ ঘরে যে গৃহবধূরা আছে তাদেরও ততটাই সম্মান দেওয়া উচিত। কারণ আমি নিজেও একজন আর কি মানে আমি বাইরেও কাজ করি প্লাস ঘরে আমি নিজে ঘরের যাবতীয় যে সমস্ত কাজগুলো করি, তা আমি বুঝতে পারি যে ঘরে আর বাইরে কতটা কী কষ্টকর। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কিন্তু অনেকটাই কাজটাকে সেরে ফেলতে পেরেছি। আর এখানে আমি শাড়িটা ধুয়ে দিয়েছি। এটা কালী পুজোর সময় ব্যবহার করা শাড়িটা, কিন্তু ধোয়া হচ্ছিল না। আর এখানে আমি ধুয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেবো এখন। আর এখানে ধোয়াধুয়ি মোটামুটি আমার প্রায় শেষই হয়ে গেছে, কারণ আগের দিন আমি সবই ধুয়ে দিয়েছি। আর এই কটা জিনিস ছিল এটাও আমি আজকে ধুয়ে দিলাম। তো ধোয়াধুয়ি পর্ব শেষ করে এখন চলে এসেছি ঘর মোছার পর্বতে। তো দেখো, এখানে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মোছা হয়ে গেলে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে। তো তোমাদের যদি আজকে আমার ব্লগটাকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার কে আরও উৎসাহ করার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে পারলে শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের এই ঘরের মেয়ে যাতে আপনারা চান যাতে একটু এগিয়ে যাক, তাহলে আমার পাশে থাকবেন, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি এবং আমার পরিবারের পাশে আমি সচ্ছলভাবে দাঁড়াতে পারি। তো আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।